ঈদের বাকি আর মাত্র কদিন। ঈদযাত্রার খবর জানিয়ে দিতে চাই, গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, ঈদকে ঘিরে গাজীপুর চন্দ্রা এই মহাসড়কটিতে আমরা দীর্ঘ যানজট দেখি। এবারে প্রশাসন কি ধরনের ভূমিকা গ্রহণ করছে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে? আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। প্রশাসনের পক্ষ থেকে এবছরও তারা নানা উদ্যোগ নিয়েছে যাতে করে চন্দ্রামুরকে কেন্দ্র করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি হয়। বিশেষ করে অন্যান্য ঈদের মতো এই ঈদেও কিন্তু যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টার বন্ধের নির্দেশ দিয়েছে পুলিশের পক্ষ থেকে। বলা হয়েছে সোমবার থেকে সকল বাস কাউন্টার বন্ধ থাকবে চন্দ্রামুরে। কেননা পুলিশের দাবি যে বাস কাউন্টার খোলা থাকলে গাড়িগুলো এসে বাস কাউন্টারের সামনে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার কারণে পিছনে যে গাড়িগুলো সেই গাড়িগুলো চলাচল করতে পারে না, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে বাস কাউন্টার মালিকরা কিন্তু বলছেন যে যাত্রীগুলো রয়েছে এই চন্দ্রা থেকে প্রায় লক্ষাধিক মানুষ কিন্তু দেশের উত্তরবঙ্গে যাতায়াত করে। সেই সমস্ত মানুষের একমাত্র ভরসা কিন্তু এই সমস্ত টিকিট কাউন্টার বন্ধ থাকে। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু একটু বিড়ম্বনায় পড়তে হয়, সেটি তারা দাবি করছেন। তবে কাউন্টার বন্ধ থাকলেও আমরা যেটি দেখেছি অতীতের ঈদগুলোতে টিকিট কিন্তু বিক্রি তারা অব্যাহত রাখে, এবছরও সেটি থাকবে। আর আপনি দেখছেন আজ শনিবার, আজকেও কিন্তু সরকারি অফিস খোলা রয়েছে। তারপরে অনেকেই কিন্তু আজকে বাড়ি যাওয়ার জন্য চন্দ্রামুড়ে এসেছেন। যারা আসছেন তারা কিন্তু যেতে পারছেন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের কিন্তু আজকে কোনো অভিযোগ নেই। আগামী সোম এবং মঙ্গলবার কিন্তু গাজীপুরের সকল শিল্প কারখানা বন্ধ হবে এবং সোমবার বিকেল থেকে কিন্তু মহাসড়কে যে দীর্ঘ গাড়ির সারি এবং মানুষের যে উপচে পড়া ভিড় সেটি লক্ষ্য করা যাবে এবং সেই মানুষের ভিড় এবং যানবাহন পারাপারের জন্য পুলিশের পক্ষ থেকে চন্দ্রামুড়ে প্রায় ৩ শতাধিক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে যাতে করে চন্দ্রামুড় থেকে মুড়কে কেন্দ্র করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয়। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছে এবং কি বিজিবি সদস্য নিয়োজিত রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। জি রফিক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রফিকুল ইসলাম খান জানাচ্ছিলেন ঈদযাত্রার খবর।